রাধে রাধে, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো। চলে এসেছি আরও একটা নতুন ব্লগ নিয়ে। তো আশা করছি তোমাদের আজকের ভিডিওটাও খুব ভালো লাগবে। সকালে ঘুম থেকে ওঠার পরেই তো সবার আগে একটু উষ্ণ জল খেয়ে নিই, তার মধ্যে একটু মধু দিয়ে নিই, যখন লেবু থাকে একটু লেবু দিয়ে নিই। আর এমনিতে এখন একটু আমলকি, কাঁচা হলুদের রসও সকালবেলায় খাওয়া হয়। তো অল্টারনেট করে আর কি খাওয়া হয়। তো আজকে যেমন একটু উষ্ণ জলে মধু দিয়ে খেলাম, 1 গ্লাস দিলাম আমার হাজব্যান্ডকে আর 1 গ্লাস আমি খেলাম। তারপরে এদিকে টিফিনটা বানাচ্ছি। তো আজকে আবার দুজনা স্কুল যাবে না, আজকে শুধুমাত্র গোপাল স্কুলে যাবে। কারণ আজকে গোপালের আছে জিকে এক্সাম আছে, আর তার সাথে হবে ভ্যালু এডুকেশন। এই দুটো সাবজেক্টের ওর এক্সাম আছে, মানে মাইনর এক্সামগুলো হয়ে যাচ্ছে আগে আগে। তার দুদিন পরেই আর কি রিটেন যেগুলো মেন পরীক্ষা সেগুলো শুরু হবে। তো যেহেতু মিষ্টুর আর আজকে কোনো এক্সাম নেই, সেই জন্য আজকেও স্টাডি লিভ, মানে বাড়িতে বসেই পড়াশোনাটা করবে। কারণ এখন তো আর ক্লাস সেইভাবে হবে না, রিভিশন হচ্ছে। আর নেক্সট ডে ওর জিকে আছে আর ড্রয়িং এক্সাম আছে, দুটো এক্সাম একসাথে আছে। তো সেই জন্যই আজকেও প্রিপারেশনটা নেবে, জিকেটা তো সেইভাবে পড়া হয় না। তো যাই হোক, এখন ওই জন্যই গোপালের পছন্দের টিফিনটা বানাচ্ছি। আগের দিন আমাকে বলে দিয়েছে সবজি কোনো রকম দিতে না, কিন্তু আমি তো সবজি একটু দিয়েই থাকি। তো গাজর টমেটোটাকে পেস্ট করে নিয়েছি, নিয়ে তারপরে আর কি পাস্তাটা মানে ম্যাকারনিটা বানাচ্ছি। এখন একটু টমেটো কেচাপ দিলাম, যেটা নো গার্লিক নো অনিয়ন সস, যেটা সরি কেচাপ না, যেটা কিষানের যেটা নো গার্লিক নো অনিয়ন সস, যেটা সবসময় ঘরে আনা থাকে পাস্তা বানানোর জন্য, সেইটা এখন দিয়ে দিলাম। তারপরে বেশ সুন্দর একটা গ্রেভি তৈরি হয়ে যায় মশলা দিয়ে সসটা, যার মধ্যে পাস্তাটা এরকম দিয়ে দিলে খুব টেস্টি হয়। তারপরে এই যে পাস্তা সেদ্ধ মানে ম্যাকারনিটা দিয়ে দিলাম, দিয়ে এবার একটু নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে একটুখানি চিজ দিলে তো খুব ভালো হবে, কিন্তু কদিন ধরে চিজটা ঘরে আনার কথা মনেই থাকছে না, আর আমি যে বলবো সেটাও আমার মাথায় থাকছে না। তো সেই জন্যই এই যখনই পাস্তাটা বানাতে যাই তখনই মনে পড়ে। তো ওই জন্য এখন একটু গোলমরিচের গুঁড়ো আর একটু অরিগানো ফ্লেক্স একটু দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মাখিয়ে নেব। গ্যাসটা আমি এক্ষুনি অফ করে দেব। হালকা একটুখানি, মানে প্রচণ্ড তো গরম, তো একটুখানি জাস্ট পরে ও টিফিনটা আমি প্যাক করব। ততক্ষণে একটু ফল দেব, সেটা রেডি করে নেব। অরেঞ্জ আছে, তো অরেঞ্জ ও খুব ভালোবাসে গোপাল, তো সেই জন্য অরেঞ্জটাই দেব। আর বীজটাকে আমি না ছাড়িয়ে দিই, কারণ বাচ্চা মানুষ তো কোনো সময় হয়তো বীজটা ছাড়াতে পারলো না, সেই জন্য সবসময় আমি বীজ ছাড়িয়ে দিই। ছাড়িয়ে কটা রোয়া দিয়ে দেবো, আর তার সাথে ওই ওয়েফার দিয়ে দেবো। তো টিফিনটাও আজকে গোপালের বেশ পছন্দের। তো যাই হোক, তারপরে যাব, ওকে ঘুম থেকে তুলবো, আর ওদিকে মিষ্টুকেও তুলে দেবো। ও বলেছে মা আমাকে ডেকে দেবে, কারণ ও পড়বে সকালবেলায়, তো ওকেও ডেকে দেবো। তো চলো এখন আমি টিফিনটা গুছিয়ে নিই, গুছিয়ে তারপরে ওকে রেডি করাই। তো তোমরা দেখতে থাকো, আশা করছি তোমরা পুরো ব্লগটা দেখবে। আর অবশ্য করে ভিডিওটা দেখে কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো। যারা নতুন ফ্রেন্ডরা আছো, যদি আমার লাইফস্টাইল ব্লগ বা শর্ট ভিডিও, মিনি ব্লগ যাই বলো, দেখতে ভালো লাগে আমার চ্যানেলে, অবশ্য করেই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে অল করে দেবে। তো এই যে এখন গোপাল রওনা দিচ্ছে, গোপালকে এখন দিয়ে আসতে যাচ্ছে। ওকে একা তো স্কুলে পাঠাই না, তা আমারও ভালো লাগে না, বা গোপালেরও একটু মনটা খারাপ হয়ে যায় দিদিকে ছাড়া যখন স্কুলে যেতে হয়। সাধারণত এরকমটা হয়ই না যে একা স্কুলে যাচ্ছে, সব সময় দুজনে একসাথেই স্কুলে গেছে। হ্যাঁ, খচিত কারণে হয়তো কারোর শরীরটা খারাপ, সেটা আলাদা ব্যাপার। তাও ভগবানের আশীর্বাদে ওরকম কোনো দিন খুব একটা এসেছে বলে মনে হয় না। আর ওদের যে এক্সামের যে ডেটগুলো পড়ে, মানে ফাইনাল এক্সাম হোক কি হাফ ইয়ারলি হোক বা আদার্স যে এক্সামগুলো হয়, ওদের ওই টাইম টেবিলগুলো ওইভাবেই থাকে যে ওদের দুজনার এখনও পর্যন্ত একসাথেই ডেটগুলো পড়ে। তো ওই জন্য এই না যে একজনের এক্সাম আজকে আছে ওর আজকে নেই, এইরকমটা হয় না, একসাথেই এক্সামগুলো পড়ে। ইভেন এক্সামগুলো প্রায় একই রকম, ওর কম্পিউটার থাকলে সেদিকে ওরও কম্পিউটার থাকে। কিছু কিছু ক্ষেত্রে মানে বেশিরভাগ মিল থাকে কিছু কিছু। তো যাই হোক, তো ওই জন্যই আর কি অসুবিধে হয় না।
তবে একটা এক্সাম যেটা হিন্দি আছে সেটা আবার মিষ্টুর একার আছে, সেদিনকে আবার গোপালের নেই। বাকি সব কটা এক্সামই এই ফাইনাল এক্সামের একসাথেই ওদের এক্সামগুলো আছে। তো যাই হোক, ওকে স্কুলে পাঠিয়ে দেওয়ার পরে আমি ঝটপট করে ঘরদোরগুলো একটু মোটামুটি গুছিয়ে নিলাম। ঘুম থেকে সকাল সকাল উঠে এখন একটুখানি প্রাণায়াম করি, যোগা করি, তার জন্য একটু সময় দিতে হয়। আর স্কুল থাকলে খুব একটা বেশি সময় দিতে পারি না। তো যাই হোক, টুকটাক কাজ করেছিলাম, সব তো আর কাজ হয়ে ওঠে না। তো ওই জন্য স্কুলে পাঠিয়ে দেওয়ার পরে আমি বাকি কাজগুলো মানে শান্তিতে করে নিই। তো এই গুছিয়ে নিয়ে তারপরে যাব, চা খাবো। চা খেয়ে তারপরে মিষ্টুকে একটু পড়াতে হবে, ওকে একটু বুঝিয়ে দেবো, কারণ কম্পিউটার, জিকে এগুলো ও কিন্তু আমার কাছেই পড়ে। আদার্স কোনো টিচার এই না যে 2-3টে টিচার রেখে দিয়েছি, তা না। কারণ আমি মনে করি যে আমি যেটা ভালোভাবে দেখাতে পারবো, 2-3টে টিচার রেখে দিলেই যে বাচ্চারা পড়াশোনায় খুব ভালো হয়ে যাবে, সেটা আমি মনে করি না। তো মেন সাবজেক্টগুলো ওরা ম্যামের কাছে পড়ে, বাকি যেগুলো আছে, যেগুলো হয়তো আমার কাছে পড়লে কোনো অসুবিধে নেই বা আমি ভালোভাবে দেখাতে পারবো, সেগুলো কিন্তু ওরা আমার কাছেই পড়ে। তো যাই হোক, দেখো এখানে চা করে নিয়েছি, লিকা চা, 2টো বিস্কিট, এখন এটাই খাবো, খেয়ে এখন ওকে পড়াতে বসবো। তো যাই হোক, ওই যে এইভাবেই একটু পড়াশোনা চলে আর কি সকালের দিকটা। তারপরে পরীক্ষার সময় একটু চাপ হয়ে যায়, ভালোভাবে আরও একটু মানে সময় দিতে হয়। আর তার সাথে যেমন গোপালের এখন বেশিরভাগটা তো ম্যামের কাছেই পড়ছে, শুধু 2টো সাবজেক্ট আমার কাছে পড়ে, কম্পিউটার আর একটা মাইনর সাবজেক্ট ভ্যালু এডুকেশন, জিকে এগুলো। আর বাকি মিষ্টুর 3-4টে সাবজেক্ট কিন্তু আমিই পড়াই। তো যাই হোক, এখন দেখলাম যে সকালের খাবার কি খাওয়া যায়। তো ওকে কিছুক্ষণ পড়ালাম, এবার টাস্ক দিয়ে দিয়েছি, আবার মাঝখানে গিয়ে একটু দেখাবো, এইভাবেই আর কি সকালের দিকটা পড়াই। একটানা তো বসে থাকা যায় না, নিজের কাজ থাকে। তাও মোটামুটি 1.5 ঘন্টা মতো বসে পড়িয়েছি। তারপরেই আর কি খাবার দেখলাম যে কিছু খেয়ে নিই। দুধ চা করে নিয়েছি, আগের দিনের রুটি ছিল, গরম করে নিয়েছি, দেখলাম যে এই ঠিক আছে। আর ওকে তো পাস্তা দিয়ে দিয়েছিলাম মিষ্টুকে। আর এদিকে তোমাদের দাদা তো বাড়িতে নেই। তো দেখো, আমি আজকে না অনেকগুলো কাজ করেছি, সেগুলো আর শেয়ার করতে পারিনি। তো যাই হোক, সেই কাজগুলো হলো, রান্নাঘরে একটা সাইড পুরো ক্লিন করেছি, নতুন করে একটু গোছাবো, সাজাবো। সেটা কবে করব জানি না, কারণ এই সময় ব্যস্ততার মধ্যে সময় কাটছে। তো শুধু পরিষ্কার করে নিয়েছি, এই জানলার তাক থেকে শুরু করে এই কর্নারে যে শেলফটা ছিল স্টিলের, ওটাকে মেজে নিয়েছি, প্রচুর জিনিস পরিষ্কার করেছি, একদম নিট অ্যান্ড ক্লিন, যাকে বলে ডিপ ক্লিনিং মোটামুটি করেছি। এই সাইডটা, আরেকটা সাইড আছে আমার কিচেনের, সেই সাইডটা আর হাত দিতে পারিনি। তো ওই জন্য আর ভিডিও করা হয়নি, কারণ ভিডিও করতে গেলে দেরি হতো। তো রান্নার মধ্যে এখানে পনির আলু তরকারিটা হয়ে গেছে, লাস্ট এবার শাকটা রান্না করলাম। এরপরে ধনেপাতা বাটা করেছিলাম। তো রান্নাবান্নাও সেভাবে দেখবে আমি শেয়ার করতে পারিনি আজকের ভিডিওতে, ওই যে এক্সট্রা কাজ করেছি, তো সময়টা লেগেছে ওখানে, সেই জন্য আমার ভিডিওর জন্য আমি আর সময় দিতে পারিনি। তো এটা হলো আজকের লাঞ্চ থালি, ধনেপাতা বাটা, এই যে আলু সেদ্ধ মাখা ভাজা লঙ্কা দিয়ে, পনির আলু তরকারি মটরশুঁটি দিয়ে, আর এই যে বেতর শাক শিম বেগুন দিয়ে, ডাল আর আজকে করিনি। খাওয়া দাওয়ার শেষে এবারে যখন তোমাদের দাদা বাড়ি এসেছিল, কিছু জিনিস ও সুমো বাজার থেকে নিয়ে এসেছে, সাধারণত মোর মার্কেট থেকেই আনে। তো সেগুলো একটু তোমাদের দেখিয়ে দিই কী কী এনেছে। একটা চকলেটের বড় প্যাকেট এনেছে, আজকে মনে হয় চকলেট ডে ছিল না কি ডে ছিল জানি না। তো যাই হোক, ওই সমস্ত ডে হিসেবে আনেনি, চকলেট আমাদের সবসময় আনা থাকে, ও আনেই, যখনই মানে প্রায় দিনই চকলেট নিয়ে আসে। তো ওই যে বললাম, ডে লাগে না কোনো কিছুর জন্য, ওই যে মনে রেখে দেয় কোনটা ভালোবাসি কি না বাসি, তো সেই হিসেবে জিনিস নিয়ে আসে, সেটা বাচ্চারা হোক বা আমি হই। তো আর এই যে ধূপকাঠি এনেছে, জিনিসগুলো এখানে গোপাল বার করতে হেল্প করছিল, তো গুছিয়ে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি কী কী এনেছে। তো দেখো, এই যে আশীর্বাদ আটা, তো আশীর্বাদ আটা এনেছে বড় প্যাকেট, এটা হচ্ছে 5 কেজির প্যাকেট, আর 500 গ্রাম এক্সট্রা দিচ্ছে, 5.5 কেজি। চালের গুঁড়ো আনতে বলেছিলাম, একটু লাস্ট একটু পিঠের পায়েস করব, জানি না আদৌ করতে পারবো নাকি, তো 2 প্যাকেট চালের গুঁড়ো নিয়ে এসেছে। আর কিছু মশলাপাতিও আনার ছিল, সেগুলোও এনেছে। এখানে এনেছে ওই জিরে এনেছে, সর্ষে এনেছে, তারপরে কালো জিরে, মোটামুটি মশলার প্যাকেট কিছু ছিল, তার সাথে সানরাইজের হলুদ গুঁড়ো, এগুলো আর কি। রান্নার তেল ছিল, রান্নার তেলের মধ্যে ছিল মাস্টার্ড অয়েল ছিল 1 প্যাকেট, সর্ষের তেল, আর বাকি রাইস বার্ন অয়েল, এই যে জিরা, তেজপাতা এনেছে, 5 ফোড়ন এনেছে। এই তেজপাতাটা না খুব ভালো, মোটামুটি ভালো ফ্রেশ থাকে প্যাকেটের তো। আর এই যে এই চকলেটটা এবার এনেছে আমুলের।
তো এটাও না খেতে খুব ভালো, এটা ডার্ক চকলেট, আর ডার্ক চকলেট খাওয়া না খুব ভালো। তো সেই জন্য ও এখন থেকে ডার্ক চকলেটটাই বেশি আনে। আর এই যে কতগুলো চিপসের প্যাকেট এনেছে অনেক দিন পরে, এগুলো কিন্তু প্লেন চিপস আলুর, শুধু সল্ট দেওয়া আছে। আর বাকি এই তো এই সব কটা জিনিসই এনেছে। এই রান্নার তেল 2 প্যাকেট এনেছে, রাইস ব্রান অয়েল, আর একটা ওই ফরচুনের সর্ষের তেলের প্যাকেট এনেছে। তো এগুলো একটু গুছিয়ে নিতে হবে। আমার এখন ইচ্ছেই করছিল না, আসলে একটু রেস্ট নেব, তো সেই জন্য ভাবলাম পরে গোছাবো। তারপরে আমি ঢুকিয়ে রেখে দিয়েছিলাম বড় একটা ডাব্বার মধ্যে। ঠাকুরের চাল এনেছে, চালের গুঁড়ো এনেছে, ময়দা এনেছে, ওটা ময়দাটা ওইভাবে এনেছে। তো এইগুলো নিয়ে এসছে। তো এগুলো এখন ভাবছি গুছিয়ে রেখে দিই। তারপরে একটু রেস্ট নিয়ে বিকেলবেলায় দেখো ছাদে চলে এসেছি। ভাবিও নি যে এখন এই কাজগুলো করব। তো 2-3 দিন ধরে না ভাবছিলাম যে গাছগুলোকে না এখান থেকে সরিয়ে দেব। তার কারণ গাছগুলো এখানটায় রেখে রেখে না কয়েকটা টবের থেকে মাটি গড়ায়, মানে জল দিলেই না মাটি গলে গলে বেরোয়। তো সেই টবটাও মনে থাকে না, আর গাছগুলো এখন নাড়াচাড়াও দেওয়া যাবে না। সেই জন্য এখান থেকে আমি টব সরিয়ে দিলাম। সরিয়ে না এই সাইডটাই করে দিয়েছি, কারণ দেখলাম রোদটাও পাবে, কারণ রোদটা তো দরকার, নিচে তো নিয়ে যাবো যে, নিচে তো একদমই রোদ লাগে না আমাদের উঠোনে। সেই জন্য গাছগুলো দেখলাম ছাদেই থাক এখনও পর্যন্ত। আর পরিষ্কার করে দিয়েছি, যেই সাইডটায় গাছগুলো ছিল ওই জায়গাটায় পুরো কাদা ছিল আর কি। ঝাঁটা দিয়ে ভালো করে ঘষে ঘষে মেজে তুলে ধুয়ে দিয়েছি, ছাদটা পুরোটাই ধুয়ে দিয়েছি। আর ওই সাইডটা দিয়ে ছাদে দাঁড়ানোও যাবে, ওরা দাঁড়ানোর জায়গায় ছিল, তো গাছগুলোর জন্য ওই সাইডটায় দাঁড়ানো যেত না। এখন এই সাইডটা রেখেছি, দেখো ছাদটা পুরো ধুয়ে দিয়েছি, কি সুন্দর লাগছে আর পরিষ্কার পরিচ্ছন্ন। তো মা বলছিল ছাদটা একটু ধুতে হবে, কারণ ধুলোবালি মানে প্রচণ্ড আসে, আর সেই মানে কণা কণা ছোটো ছোটো সেই পাথর ছিল ওই সাইডের ছাদটা, যেহেতু ভালো করে মাজা নেই, সেখান থেকে আর কি ওই ছোটো ছোটো দানা পাথরগুলো উঠে আসে মাঝে মাঝে। তো এখন এই সাইডে গাছগুলো রেখে বেশ ভালো লাগছে। এই সাইডটা পুরো পরিষ্কার ঝকঝকে, পুরো ধুয়ে দিয়েছি। আর এখন জলের স্পিডটা ভালো থাকে, তো এই সময় ধুয়ে দিলে এই সমস্ত কাজগুলো করলে সুবিধে। তো এখন আমি নিচে যাব, চেঞ্জ করব, করে একেবারে রেডি হয়ে থাকবো সন্ধেটা দেওয়ার জন্য। তারপরে একটু বসে ওদের পড়াতে পড়াতে আর কি রেস্ট নেব। তো দেখো ছাদের এই ওপরে যখন দেখছিলাম বেশ কতগুলো পাখি এরকম ঘুরপাক খাচ্ছিল, দেখতে এত ভালো লাগছিল। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই এন্ড করে দেবো, আর বেশি বড় করব না। তোমাদের যদি আজকের এই ছোট্ট ব্লগটা ভালো লেগে থাকে, অবশ্য করে এই ভিডিওটাতে একটা লাইক করো, আর নতুন ফ্রেন্ডরা অবশ্য করে সাবস্ক্রাইব করে নেবে যারা এখনও সাবস্ক্রাইব করনি। আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে, কারণ আমি রোজ ব্লগ দিতে পারছি না, এখন খুবই ব্যস্ত, রোজ হয়তো দিতে পারবো না, মিনি ব্লগ দিয়ে দেবো। টাটা, রাধে রাধে।